এখন আমি তোমাদের এমসিকিউ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের কয়েকটা কোশ্চেন বলছি। নিচের কোনটি লেখাচুরি যাচাই করতে ব্যবহার করা হয় না? এর উত্তর হবে, চারটে অপশান দেওয়া আছে, উত্তর হবে ল্যাটেক্স। 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লেখাচুরি যাচাই সফটওয়্যার? দেখ এখানেও চারটে অপশান আছে, উত্তর হবে টার্নিটিন সি। 3 নম্বর কোশ্চেন, নিচের কোন ঘটনাটি লেখাচুরি হিসাবে বিবেচনা করা হয় না? এবার আমি চারটে অপশানের মধ্যে উত্তর হবে বি, অন্যের লেখাকে স্বীকৃতি প্রদান করে ব্যবহার করা, অর্থাৎ রেফারেন্স। আমি লেখার মধ্যে যদি রেফারেন্স ব্যবহার করি তাহলে সেটাকে লেখাচুরি বলা যাবে না। তাহলে 4 নম্বর কোশ্চেন, লেখাচুরির সাধারণ রূপগুলো হলো কি কি? এখানে চারটে অপশান, ডাইরেক্ট প্লেজিয়ারিজম, প্যারাফ্রেজিং প্লেজিয়ারিজম, সেলফ প্লেজিয়ারিজম। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ডি, এই সবগুলোই আমার লেখাচুরির সাধারণ রূপ। আচ্ছা, 5 নম্বর, ছাত্রদের লেখাচুরির সাধারণ কারণ কি? শিক্ষায় চাপ, দুর্বল লেখার দক্ষতা, উদ্ধৃতি ও রেফারেন্স সম্পর্কে অজ্ঞতা। এই সবগুলোই মানে লেখাচুরির সাধারণ কারণ ছাত্রদের মধ্যে। অতএব উত্তর হবে এখানে ডি, এই সবগুলি। 6 নম্বর, ভাষান্তর বা প্যারাফ্রেজিং করার সময় কোন বিষয়টি বিবেচনা করা উচিত? এখানে উত্তর হবে সবগুলোই। কেন? উদ্ধৃতি দিতে হবে, নিজের ভাষায় লেখা, কোটেশন ব্যবহার করা, এই সবগুলো করলে তবেই ভাষান্তরটা হবে। তাহলে এখানে এই সবগুলোই উত্তর, মানে উত্তর হচ্ছে ডি। 7 নম্বর, নিচের কোন লেখাচুরি যাচাই সফটওয়্যার ওপেন অ্যাক্সেসের অধীনে পাওয়া যায়? এটা হচ্ছে ভাইপার, উত্তরটা হচ্ছে সি। এখানে অপশান চারটে আছে, উত্তর হবে সি, ভাইপার। ল্যাটিন শব্দ যা প্লেজিয়ারিজম শব্দের উৎপত্তি হিসাবে বোঝা যায়, এটা তাহলে কোনটা? এই চারটে অপশনের মধ্যে এখানে এ হবে, এটা হচ্ছে প্লেজিয়ারিজিয়াস। এই এ হচ্ছে আমার ল্যাটিন শব্দ যেটা প্লেজিয়ারিজম শব্দের উৎপত্তি। থ্যাংক ইউ।